আম্মু, আমার না একা ঘুম আসতেছে না। তুমি আমার রুমে চলো না, একটু গল্প শোনাইবা। বাবা, আমার অনেক কাজ, ঠিক আছে? তুমি যা একলা শুয়ে পড়ো, একা ঘুমাই পড়ো, ঠিক আছে? চল। আব্বু, এই পড়াটা বললা দাও তো। কি বলতেছো? দেখতাছো বাবা, আমি মুখ দিতে আসছি, তুমি আমার কাছে পড়া জিজ্ঞাসা করতেছো। যাও তোমার আম্মুর কাছে যাও, তোমার আম্মু তোমার বলে দিতে যাও। আরে উকিল সাহেব, আপনি হঠাৎ আমাদের বাসায়? হ্যাঁ উকিল সাহেব, কি মনে করে আমাদের বাসায়? আমি আসছি আপনাদের ডিভোর্স পেপার নিয়ে। মানে ডিভোর্স পেপার? মানে ডিভোর্স পেপার মানে? ও, তুমি আমাকে ডিভোর্স দিতে চাইতেছো? কার সাথে তোমার সম্পর্ক, হ্যাঁ, যে তুমি ওর জন্য আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ? তোমাকে ডিভোর্স দেবো? আমার তো মনে হইতেছে তোমার অন্য কোনো সাথে সম্পর্ক আছে, তুমি আমাকে ডিভোর্স দিতে চাইতেছো। আপনারা চিলেচিলি করেন না। আপনারা দুজনের মধ্যে কেউই ডিভোর্স পেপারটা অ্যাপ্লাই করেন নাই। বলে অ্যাপ্লাই করেছে ও। জিসান তুমি? জিসান তুমি? জিসান, এগুলো কি হচ্ছে? ওকে কিছু বলার দরকার নাই। ও কিছুক্ষণ আগে আমার অফিসে গেছিল। অফিসে গিয়ে কি বলেছে জানেন? কি ব্যাপার বাবা, তুমি এখানে? তোমার বাবা মা কেউ এসেছে তোমার সাথে? না স্যার, কেউ আসে নাই। কেউ আসে নাই? তাহলে তুমি কেন এখানে আসছো? স্যার, আপনার আমার হেল্প দরকার। হেল্প দরকার? তো আমি তোমার কি হেল্প করব? স্যার, আমি চাই আমার বাবা মার ডিভোর্স হয়ে যাক। এটা তুমি কি বলছো? তোমার বাবা মার মধ্যে কি কোনো ঝামেলা হচ্ছে? আমার বাবা মার মধ্যে কোনো ঝগড়া হয় না, কিন্তু আমি তাদের ডিভোর্স চাই। আমি আমার বাবা মার কাছ থেকে ডিভোর্স চাই। হ্যাঁ আসা, আর সাথে করে ডিভোর্স পেপারটাও নিয়ে আসছি, আপনাদেরকে একটু ভালোভাবে বোঝাতে পারি। তো বাবা, তুমি আপনাদেরকে একটু ভালোভাবে বোঝাতে পারি। তো বাবা, তুমি তোমার বাবা মার কাছ থেকে কেন ডিভোর্স চাইতেছো? আমি ডিভোর্স চাই এই কারণে অন্য একজন চলে আসছে। অন্য একজন মানে? অন্য একজন কি? তুমি কি বলতে চাইতেছো? সেটা হলো তোমাদের ফোন। মানে কি বলতেছো তুমি? আমাদের ফোন মানে? আম্মু, আমার না একা ঘুম আসতেছে না। তুমি আমার রুমে চলো না, একটু গল্প শোনাইবা। বাবা, আমার অনেক কাজ, ঠিক আছে? তুমি যা একলা শুয়ে পড়ো, একা ঘুমাই পড়ো, ঠিক আছে? চল। আব্বু, এই পড়াটা বললা দাও তো। কি বলতেছো? দেখতাছো বাবা, আমি মুখ দিতে আসছি, তুমি আমার কাছে পড়া জিজ্ঞাসা করতেছো। যাও তোমার আম্মুর কাছে যাও, তোমার আম্মু তোমার বলে দিতে যাও। আব্বু, আমি আম্মুর দ্বারও গেছিলাম, আম্মুর সময় নাই, তোমার সময় নাই, তাহলে বলো আমি কই যাব? তো বাবা, মাথা গরম করিস না তো, তুই একা একা পড় যা। এবার বুঝতে পারছেন যে আপনাদের সন্তান আপনাদের কাছ থেকে কেন ডিভোর্স চাচ্ছে? দেখুন, মোবাইল ফোন আমাদের ডেইলি লাইফে একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এইটার কারণে আমরা আমাদের সন্তানকে ইগনোর করতে পারবো না, আমাদের সন্তানকে অ্যাভয়েড করতে পারবো না, তাদেরকে যে সময় দিতে পারবো না এমন না। বর্তমানে আমাদের প্রত্যেকটা কাজ অনলাইন ভিত্তিক, প্রায় কাজই আমরা অনলাইনে করে থাকি। কিন্তু তাই বলে আমাদের সন্তানকে আমরা দূরে ঠেলে দেবো না। দেখুন, বর্তমানে আমরা সন্তানের প্রতি খেয়াল রাখি না বা কেয়ার করি না, যার কারণে সন্তানরা বিপদে চলে যায় বা পথভ্রষ্ট হয়ে যায়। আপনার অনলাইনে ইউটিউব ফেসবুকে দেখেন না যে সন্তান তার বাবা মাকে হত্যা করে বা বাবা মা তার সন্তানকে হত্যা করে ফেলে? কারণ কি জানেন? ওর ভিতরে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। তার একমাত্র কারণ কি জানেন? এই ফোন আর অনলাইন। এগুলো আমাদের মধ্যে এসে আমাদের ভালোবাসা দূরত্ব বেড়ে গেছে, যার কারণে কারোর প্রতি কারোর ভালোবাসা থাকে না। ছেলেকে ভালোবাসে না, ছেলে মাকে ভালোবাসে না, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে না। তার মধ্যে কোনো ভালোবাসা থাকে না। শুধু ভালোবাসা থাকে কোথায় জানেন? মোবাইল, ফেসবুক, ইউটিউব, এগুলোর ভিতরেই। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন থেকে সন্তানকে সময় দিবেন, খেয়াল দিবেন, সময় দিবেন, মায়ের ভালোবাসা দিবেন, বাবার স্নেহ দিবেন। তাহলে একে অপরের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। ফলে আমাদের সমাজে সন্তান বাবা মাকে হত্যা করবে না বা বাবা মা সন্তানকে হত্যা করবে না। উকিল সাহেব, আসলে আপনি কথাটা ঠিকই বলছেন। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আসলে বাসায় সারাদিন থাকি, বাচ্চাকে নিয়ে একটু ঘুরতে যেতে পারি, কিন্তু সারাদিন ওই টাইমটা ফোনে ব্যয় করি। অথচ আমাদের কতবার বলছে যে ঘুরতে যাবে বা বেড়াতে যাবে, কখনো নেইনি। আরও উল্টা ওর সাথে চিল্লাচিল্লি করছি বা রুমে পাঠিয়ে দিছি। কখনো আসছে, মা আমাকে ঘুম পাড়ায় দাও, বলছি যে না, ঘুম পাড়াইতে পারবো না, তুমি নিজে একা যেয়ে শুয়ে পড়ো। আসলে এগুলো আমাদের করা ঠিক হয়নি। আচ্ছা ঠিক আছে উকিল সাহেব, আপনি এখন আসতে পারেন। এখন থেকে আমি আর আমার ওয়াইফ আমাদের ছেলের যাতে কোনো অযত্ন না হয় সেদিকে খেয়াল রাখবো, আর বাবা মার ভালোবাসা ওকে আমরা দেবো। আচ্ছা ঠিক আছে, আপনাদের কথা শুনে আমার খুব ভালো লাগলো। তো বাবা থাকো, হ্যাঁ আসি তাহলে, হ্যাঁ ভালো থাকবেন। ওকে, আপনিও ভালো থাকবেন। আচ্ছা। বাবা, এখনো মন খারাপ করে থাকবা?
আজকের পর থেকে মা তোমাকে নিয়ে ঘুরতে যাব, খেতে যাব, তুমি যেইখানে যাবা সেইখানে যাব। আবার তুমি সবসময় এখন থেকে মা তোমাকে ঘুম পাড়িয়ে দেবো, কেমন? আর মন খারাপ করো না, হ্যাঁ? আর শোনো বাবা, প্রতিদিন ঘুমানোর আগে বাবা তোমাকে অনেক সুন্দর সুন্দর মজার মজার গল্প শোনাবো। তাই বাবা, সত্যি বলতেছো? হ্যাঁ বাবা, সত্যি বলতেছি। বাবা, আজকে মা তোমাকে খাইয়ে দেবো, কেমন? আসো।